হ্যালো কাছের মানুষজন, আজকে খুবই সহজ পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি আমি রান্না করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমে আমি নিয়ে নিই বাদাম আর পোস্ত দানা, আর কিসমিস থাকলে কিসমিসও দিতে পারেন। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে এখন আমি একটা বাটিতে মানে যা যা নিব সেগুলো সব এটাতে একটাতে মিক্স করব। তো এটা হচ্ছে যে বাদামটা আমি আর পোস্ত দানাটা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেইটা এটার পেস্টটা হচ্ছে আমি ভালোভাবে মানে এটার মধ্যে নিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি বাসায় টক দই বানাইছি, মানে টক দই বানিয়েছি কি মানে আমি দুধের মধ্যে হচ্ছে লেবুর রস দিয়ে দিয়েছি। এটাই টক দই, আমি সবসময় এইভাবে বানাই, আমার কাছে এটাই খুব ভালো লাগে। তো আপনারা চাইলে নর্মাল টক দই যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিতে পারেন। এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে আদা বাটা দিয়ে দিব, তারপর হচ্ছে আমি এখানে রসুন বাটাও দিয়ে দিব, জিরা গুঁড়া আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন, আমি জিরা গুঁড়োটা এখানে দিয়ে দিব। তারপর এখানে আমি হচ্ছে রাঁধুনির বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। এই মশলার প্যাকেটে কিন্তু অলরেডি মশলা অনেক কিছু দেওয়া থাকে, তারপরে আমি সবসময় এক্সট্রা দিই, কারণ আমার কাছে মনে হয় এক্সট্রা দিলে না মানে বেশি মজা লাগে, তো সেজন্য আর কি আমি এক্সট্রা দিই। আবার অনেকে কিন্তু এক্সট্রা দেয় না, এই জাস্ট বিরিয়ানির মশলাটাই দিয়ে দেয়। সো আমি আবার এক্সট্রা দিই, আমার মানে মনে হয় যে এতে বিরিয়ানির টেস্ট আরো বেশি বাড়ে। এখন আমি এটা ভালোভাবে হচ্ছে টক দই আর হচ্ছে যে বাদাম বাটা ছিল এগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমার হুট করে মনে পড়লো আরে ধনিয়া গুঁড়া তো দিইনি, এই জন্য আবার একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি আবার একটু ভালোভাবে মিক্স করে নিব, মিক্স করে রেখে দিব। তো এখন আমি প্রথমে গরুর মাংসটা রান্না করে নিব। এই জন্য আমি প্রথমে হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এবং প্যানটা যখন গরম হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো হচ্ছে তেলটা দিয়ে নিব। তো আমি দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা, তো আমার কাছে মনে হলো তেলটা গরম হয়ে গেছে, তার জন্য আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রথমেই। এখানে আমি এক্সট্রা এলাচ আর দারচিনি দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিব, তো আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে যে আমি ওই যে মশলাটা করে রাখছি অলরেডি, সেই গ্রেভিটা আমি দিয়ে দিব এখানে। তো গ্রেভিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে হচ্ছে সামান্য পরিমাণে হালকা অল্প করে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমরা আবার একটু আম ভর্তাও খেয়ে নিচ্ছিলাম। আমার আম্মুর খুব আম ভর্তা খেতে ইচ্ছা করছে, এর জন্য আমার ছোট বোন ও আবার আম ভর্তা বানাচ্ছিল, তো এটাও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব, কারণ মশলাটা ভালোভাবে না কষিয়ে নিলে কিন্তু মশলার একটা গন্ধ আছে, ওইটা গন্ধটা পাওয়া যাবে। এই জন্য মশলাটা ভালোভাবে প্রথমেই কষিয়ে নিতে হবে। তো এখানে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব, মশলার সাথে মিক্স করে দিয়ে আমি ভালোভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং মাংসটাকে আমি কষাতে দিব। এই ফাঁকে এইদিকে আমি হচ্ছে একটু আলু ভেজে নিব, বিরিয়ানিতে একটু আলু দিব, কারণ আমাদের জায়ান অনেক পছন্দ করে এবং ভাই আমি নিজে অনেক পছন্দ করি। তো যাই হোক, আলুটাকে আমি ভেজে নিয়ে এটা ঠিক একদম গরম গরম আমি দিয়ে দিব মাংসের উপরে, এবং আলুটাকেও এখন আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন হচ্ছে পোলার পালা, সো আমি পোলার চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে আমি এটাকে ঝরা দিয়ে দিব। আর এদিকে দেখেন আকাশ একদম কালো হয়ে গেছে মেঘে, মনে হচ্ছিল যে খুবই খুবই বৃষ্টি হবে, তো বাতাসও হচ্ছিল বাহিরে। সো এখন আমি হচ্ছে আর একটু বড় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর ওই পাশে কিন্তু অলরেডি দেখেন মাংস হচ্ছে, আর এই সাইডে হচ্ছে আমরা পোলাওটা করব। তো পোলাওর জন্য হচ্ছে আমি প্রথমে এখানে তেল দিয়ে দিছি। আর অ্যাকচুয়ালি আমি সবসময় ঘি দিয়ে রান্না করি, কিন্তু আজকে আমার বাসায় ঘি ছিল না, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পোলার চালটা দিয়ে পোলার চালটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব, যাতে আমাদের বিরিয়ানিটা একটু ঝরঝরা হয়, সুন্দর হয়। তো পোলার চাল ভাজতে ভাজতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি কি করব বলেন, আমার তো এখন রান্না করতেই হবে। আমি ভাবছিলাম যে আজকে বৃষ্টিতে একটু গোসল করব, বাট তার হলো না, কারণ ছাদ বন্ধ ছিল, এই জন্য আর কি বৃষ্টিতে গোসল করার হয় নাই। তো এই যে দেখেন কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি দেখলে কার না ভিজতে ইচ্ছা করে বলেন। তারপরও মনকে মানিয়ে আমার রান্না করতেই হবে, এখন আর কিছু করার নাই। সেজন্য আগে রান্না, পরে তো অন্য কোনো কিছু, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু অলরেডি মানে চালটা ভাজা হয়ে গেছে আমার। তা ওইদিকে হচ্ছে আমি মাংসটা চেক করতেছিলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা ঠিক মতো। তো পরে দেখলাম যে হ্যাঁ, মাংসটা তো সেদ্ধ হয়ে গেছে। সো এখন আমি হচ্ছে মাংসটা এই পোলাও মানে ভাজা পোলাওর চালের উপর দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছিলাম, একদম গরম ফুটন্ত পানি, যেটা হচ্ছে সবসময় পোলাও ইউজ করি ভাবেই। আমি হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এবং এই মুহূর্তে কিন্তু খুবই সাবধানতার সঙ্গে আস্তে আস্তে করে নাড়তে হবে। তারপর এটাকে আমি ঢেকে সুন্দরভাবে, যখন পানি একদম কমে চলে আসবে তখন আমি সুন্দরভাবে দমে দিয়ে দিয়েছিলাম, এবং দমে দেওয়ার পরে হচ্ছে ফাইনালি আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। যে আমাদের বিরিয়ানি, আর বাহিরে বৃষ্টিটাও এখন থেমে গেছে। এখন এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে আমরা খেয়ে নেব বিরিয়ানি। তো মানে মনে মনে খুব খুশি হয়েছে যে যাক, বৃষ্টিটা হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি, বিরিয়ানি এই টাইপের জিনিস খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি আমার প্লেটে বেড়ে নিচ্ছিলাম,
আম্মুদেরকেও বেড়ে দিছি। তো এই যে আমি এখন খাবো এবং খেয়ে বলবো নিজের বিরিয়ানি রান্নার রিভিউ নিজেই দিব আর কি। তো যাই হোক, এই যে আমি এখন খাবো। তো খেয়ে ওফ গড এত ভালো হয়েছে রিয়েলি। আমি ভাবছিলাম কি ঘি ছাড়া অথবা মানে খুব একটা ভালো লাগবে না, কিন্তু পরে দেখলাম মানে খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে এবং বাসার সবাই বলতেছিল অনেক ভালো হয়েছে বিরিয়ানিটা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।